সব এরকম নড়ে যাচ্ছে। আমরা সেখানে বসে থাকবো, ট্রেন আমাদেরকে নিয়ে যেতে বাধ্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছেন তাহলে ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে আজকে ব্লগ স্টার্ট করেছি, তার কারণ আজকে বহু দূর আমি যাব। বহু দূর মিনস আজকে আমার সাজানোর একটা আছে, কাজ আছে। তো ব্রাইট না, জাস্ট পার্টি মেকআপই আছে, বাট অনেকটা দূর। তো তাই ভাবলাম যে চলো, আমার কাছে তো এমনিই কিছু থাকে না, তো যখন আছে তখন একটা ব্লগ শেয়ার করি। আর অনেকদিন ধরে ব্লগ করাও হচ্ছে না। ঠিক আছে, চলো আজকে একটা ব্লগ স্টার্ট করি। তো মেন কথা হচ্ছে সকাল থেকে মুডটা না পুরো 12টা 13টা বেজে আছে। তার কারণ হচ্ছে মানে এত দূর তো কাজে আমি যাইনি বেবি হওয়ার পর থেকে, তো ওকে ছেড়ে যাওয়া না ভীষণ চাপের। তো মাথা পুরো ঘুরে যাচ্ছে। আর শুধু না মানে সেই কেমন একটা হচ্ছে বলতো, যে কী করবে না করবে, মা সামলাতে পারবে তো একা, মানে এত কিছু হচ্ছে। ওর বাবাও আছে, বাট সবাই আছে, বাট তাও হয় না, মানে কীরকম একটা হচ্ছে যে হবে তো সব ঠিকঠাক, মানে এরকম একটা ব্যাপার। ওকে ছেড়ে যেতে মেনলি ইচ্ছেই করছে না, মানে এতটাই লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, সবাইকেই কাজে ফিরতে হবে, তাই আমাকেও কাজে যেতে হবে। তো চলো দেখতে থাকো, স্ক্রিপ্ট না করে। ভিডিওটা খুব মজার হতে চলেছে, ঠিক আছে? আর আমার সাথে যাচ্ছে আমার একটা স্টুডেন্ট। তো দুজন মিলে কি কি করি না করি সেটা দেখতেই পাবে। আর চলো আপাতত টাটা। আর আমি স্নান টান করে নিই, জাস্ট উঠে আমি আগে ওর কাজগুলো সেরে নিয়েছি, যেগুলো সেরে রাখার আর কি, সবটা সেরে রেখেছি। বাদ বাকিটা মা আর ওর বাবা সামলে নেবে। টাটা। মা চলে যাচ্ছে। ভীষণ চাপের ব্যাপার মেয়েকে ছেড়ে যাওয়া। তো যাই হোক, এই যে দুধ কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি সকাল সকাল, আর কি খাওয়া যায় বলো? তো এইটুকু খেয়েই রওনা দিতে হবে। আমি যাব আর আমার একটা স্টুডেন্ট যাবে, ওকে নিয়ে যাব ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য। কাটতে দিচ্ছে না, খাবার নয় তোমার। আজকে পুরো ভিডিওটাই ভয়েস ওভারে হবে, তার কারণ হচ্ছে এত নয়েজ। আর তার থেকে বড় কথা, একা একা গেলে না কোনো কিছুই হয় না। ব্যাগ সামলাবো না কি সামলাবো নিজেই বুঝতে পারি না। এই যে এই ট্রলিটা নিয়ে যেতে হবে, আর আমাকে একটুখানি অটো তুলতে গেছিলো বিট্টু। আর দেখো তো তিনজনের মধ্যে কে ড্রাইভার, বুঝতেই পারবে না যে কে অটো চালাচ্ছে। আমার তো ভীষণ হাসি পেয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটাকে করে রাখলাম ক্যাপচার করে। তো এই সাইডের লোকটাই ভিডিওটা করছে আর কি। তো বাসে উঠে গেছি, হাওড়া যাব, আর ওখান থেকে ট্রেন ধরবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো বুঝতেই পারছো, মেকআপের কাজে বেরিয়েছি। আর আমার আজকে কাজ ছিল হাওড়া থেকে কর্ড লাইনে ট্রেন ধরতে হবে। পুরো বর্ধমান যেতে হবে না, বর্ধমানের আগেই ছাপানডাঙ্গা বলে একটা জায়গা আছে। আমি জায়গাটার কখনো কোথাও নাম শুনিনি, ফার্স্ট টাইম নাম শুনে ভাবছি যা বাবা এটা আবার কোথায়। তো যাই হোক, আমরা অনেক কিছুই জানি না, জানতেই মনে হয় জানি। আর যত হাওড়ার ব্রিজের আগে এসে ভাবি যে না আজকে ফোনটা কিছুতেই হাত থেকে বের করবো না, কিন্তু না, আমাকে হাত থেকে বের করতেই হয়। হাওড়া ব্রিজে আসলে যেন মনে হয় একটুখানি ভিডিও করি বা কিছু করি। তো স্টেশন পৌঁছে গেছে, এই যে দূরে স্টেশন, আর আমরা দুজন চলেছি লাফাইতে ট্রেন ধরবো বলে। তো এক্সপিরিয়েন্স হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার মতো। এত কিছু ক্যাপচার করা যায় না বলে, বা একা হয়ে ওঠে না বলে ক্যাপচার করতে পারি না। এই স্টলগুলো দেখে মনে হয় সব কিছু কিনে নিই। আর দেখো দুঃখের সহিত বসে আছে। হ্যাঁ, যেটা বলছি হাস্যকর কেন বললাম, প্রথম কথা রিটার্ন টিকিট তো কাটাই যায়, তাই না? আমি এমন বোকা, এমনি নর্মাল টিকিট কেটেই দৌড়ালাম। তো ভাবো, রিটার্ন টিকিটটা কাটলে আমার আসার সময় সুবিধা হতো, সেটা করলাম না। ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে হাওড়ার কোন প্ল্যাটফর্মে যে কী ট্রেন আসবে আমি জানি না। আমি লোকাল ট্রেনে না খুব কম উঠেছি, তো আমার খুব ভয় লাগে যে কি হবে না হবে। প্রোগ্রাম করতাম যখন রিজার্ভেশনেই যেতাম, তাই এই লোকাল ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত। নেমে গেছি আমরা, এখন যাচ্ছি বিয়েবাড়ির দিকে। এতক্ষণ চুলটা এখানে বেঁধে গেছিলাম, যেই দেখলাম কাছাকাছি এসে গেছি ওরা সব খুলে দিয়েছি।
নিজেকে বড্ড ভোর ভোর লাগছে, সব এরকম নড়ে যাচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি। ওরে বাপরে বাপ, কত দূর থেকে গড়াতে গড়াতে এসছি। স্টেশনের নাম হচ্ছে ছাপানডাঙ্গা। তো ছাপানডাঙ্গাতে এত দূর হবে সেটা ভাবিনি। স্টেশন থেকে বললো আমাকে পাশে, এইটুকু পাশে, এইটুকুটা টোটোতে 5-6 মিনিট লাগিয়ে দিয়েছে। মোটামুটি হেঁটে আসলে অনেকক্ষণ লাগতো, অনেকক্ষণ। তো টোটো পাঠিয়ে দিয়েছিল, আমরা চলে এসেছি। আর এখন চারিদিক ঘোরাফেরা করছে, ভাবছি কি করে রিল্যাক্স হওয়া যায়। মানে বসে বসে না কোমর পিঠ পুরো দৌড়ে গেছে। আর আমি অনেক দিন পর ট্রাভেল করছি, সেজন্য আমার জন্য আরও মানে মনে হচ্ছে আবার পাগল হয়ে যাবো। তো আসার পরই আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আমি পুরো ক্যাপচার করতে পারিনি, অনেক কিছুই ছিল। সেটার মধ্যে ফার্স্ট যেটা দিয়েছিল সেটাই দিয়েছে। আর এখানে হালদি সেরিমনিটা হয়ে গেছিলো। হালদির পুরো সেট আপটা দেখতে পাচ্ছ, আমার বেশ ভালো লেগেছে। আর এখানে এসে কাজ শুরু করে দিয়েছিলাম। জিপসিগুলোকে সব কিছু আগে থেকে রেডি করে রাখছিলাম। আর এই যে ফ্লাওয়ার, আজকে কি হেয়ারস্টাইল হবে সেটা তোমরা দেখতেই পাবে। তো এই এতগুলো ফুল তো লাগবে না, বাট হ্যাঁ অনেক ফুলই লাগবে। তো আমি আন্দাজে বলেছিলাম 10-12টা করে এক একটা, আর ও নিয়ে এসছে এরকম গাদা গুচ্ছে। তো জিপসিও এত লাগবে না। আর এই হচ্ছে আমার আজকে মিষ্টি ক্লায়েন্ট, যেটার উপরে চলছে কাজ। তো কীরকম লুক আসে না আসে, জাস্ট একটা পার্টি মেকআপই ছিল, জাস্ট কি বলবো। আর যারা যারা ফেসবুকের আমার ভিডিওটা দেখোনি, চট করে গিয়ে ফেসবুকে চলে যাও, গিয়ে ওই দিনের একটা মিনি ব্লগ দেখে আসো। ওখানে আমি অনেক কিছু বলেছি যেগুলো এগুলোতে আর বলতে পারছি না। তো সেম ভিডিও তো করা যায় না, তাই ওখানের ভিডিওটা যারা দেখতে চাইছো তারা অবশ্যই গিয়ে দেখে আসো। ক্লায়েন্টের সম্পর্কে আমি অনেক কিছু বলেছি, সেটাও তোমাদেরকে ভালো লাগবে আশা করি। যারা আমার সাথে কাজ করতে চাইছো তাদেরও এগুলো শুনে মনের দিক থেকে একটু স্যাটিসফ্যাকশন পাবে। এই হচ্ছে আমার হেয়ারস্টাইল। তো এবার বুঝতে পারছো অতগুলো ফুল কেন আনিয়েছিলাম। তো এই হেয়ারস্টাইলটা কার কার ভালো লেগেছে আর মেকআপটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও। কাজ শেষ, আমরা 8 ঘন্টা আগে চলে এসেছি। হয় যদি ট্রেনটা চলে যায় বাই চান্স, এসে 8 ঘন্টা বসে আছি। ভালো জিনিস এটা, তাই না? যাই পারে হয়ে যাক, ট্রেন কিছুতেই আমাদেরকে না নিয়ে যেতে পারবে না। আমরা আগে থেকে বসে আছি, ওই দৌড়ে দৌড়ে আসবো। তার মধ্যে তো রিটার্ন টিকিট কাটিনি, তার মধ্যে কত প্রবলেম জীবনে। তাই দরকার নেই, আমরা এসে এখানে বসে থাকবো। ট্রেন আমাদেরকে নিয়ে যেতে বাধ্য। ঝাপাংডাঙ্গা। আর স্টেশনের নাম কি? ঝাপাংডাঙ্গা। এই যেখানে দেখতে পাচ্ছ ঝাপাং, মহিলা কামরা, এই সব কিছু দেখছে। তো আজকের লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আপাতত বাড়ি যাই। দেখো মেয়েদের তো অনেক রূপ হয়, তাই না? সাজলে একরকম, বাড়িতে একরকম, মা বাচ্চার কোলে নিয়ে একরকম, অনেক রকম রূপ হয়। কিন্তু কলকাতার অনেক রকম রূপ আছে। যখন যেমনভাবে তুমি দেখবে কলকাতাকে, ঠিক তেমনভাবে তুমি দেখতে পাবে। সকালের কলকাতা এক রকমের, এখনের কলকাতাটা দেখো, সন্ধ্যের কলকাতা আর এক রকমের। আমার মনে হয় না কলকাতার মতো শহর আর কোনো শহর হতে পারে। হ্যাঁ, সবার কাছেই সবার শহর খুবই প্রিয়, বাট আমার মনে হয় কলকাতা যেহেতু আমার শহর আমার কাছে ভীষণ প্রিয়। তো যতবারই চেনা জায়গায় যাই না কেন, ফোনটা নিজের হাত থেকে অটোমেটিক ভিডিও রেকর্ডটা চলে আসে রেকর্ড করার জন্য। হয়তো একই রেকর্ড করি, বাট করতে হয়। সবই চেনা জায়গা, সবই চেনা জিনিস, বাট সন্ধ্যের টাইমটা এত অপরূপ সুন্দর দেখতে লাগে যে মনে হয় যেন সবটা ক্যাপচার করে রাখি পরে আমার নিজের মোটিভেশনের জন্য। যখন ভালো লাগবে না এই ভিডিওগুলোই দেখবো। দেখো তোমাদেরও দেখতে ভালো লাগবে, কত সুন্দর লাইট ফাইটগুলো লাগছে। তো সন্ধেবেলার আর রাত্রিবেলা কলকাতা আর এক রকম রূপ দিয়ে যায়। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটা প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কলকাতাবাসী সবাইকে গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।